হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। এখন দুপুর 12টা বাজে। এই ঘন্টাখানেক আগেই বর্দা, বিজয়াদি আর বংশিকা এলো। বর্দা হলো অভিষেকের জ্যাঠতো দাদা এবং বাড়ির সব থেকে বড় ছেলে। বিজয়াদি হলো বর্দার স্ত্রী, আর এই যে আহানের সাথে বসে খেলছে বংশিকা, ও হলো বর্দা আর বিজয়াদির মেয়ে। সম্পর্কে ওনারা আমার বড় ভাসুর এবং যা হলেও সামনাসামনি কিন্তু সেই বড় বড় ব্যাপারটা নেই। আমরা সবাই বেশ বন্ধুর মতো, মন খুলে কথা বলা যায়, গল্প করা যায়, হাসাহাসি করা যায়, আড্ডা মারা যায়। আজ বুদ্ধ পূর্ণিমা, তার উপরে বৃহস্পতিবার। আমার একদম খেয়াল নেই, সকাল থেকে শুধু মনে হচ্ছে আজ বুধবার। বৃহস্পতিবারের পুজো করতে এমনিতেই বেশিক্ষণ সময় লাগে, এখনো স্নান ধান কিছুই হয়নি। ওরা খেলুক, আমি চটপট গিয়ে স্নান করে পুজোটা সেরে ফেলি। এখন বয়স্ক হয়ে গেছে, এখন বয়স্ক হয়ে গেছে। এখান থেকে দেখে না ঝাঁপিয়ে গেল। তাই আর দেখি হাসি, রক্তের টান। মোহর এখন মুখ চিনতে শিখেছে, সবার কোলে গিয়ে কিন্তু চুপচাপ থাকে না। মা বললো বর্দাকে দেখেই নাকি বর্দার কোলে মোহর ঝাঁপিয়ে গেছে। আর দেখুন বর্দা সিটি দিচ্ছে, কথা বলছে, ও কত মজা পাচ্ছে সেগুলো দেখে। এইটুকু শিশু, ওনাকে নিয়ে এই সব লাফাঝাপি করো, ভয় নেই? বেটা এনজয় করছে আজকাল। বর্দা যেরম জেঠু, তাতে বাচ্চারা তো ঘাড়ের ওপর উঠে নাচে। আর আমি আমার জেঠুকে ছোট থেকে জমের মতো ভয় পেতাম। যদিও জেঠু সেরকম ভয় পাওয়ার মতন মানুষ একদমই ছিলেন না, কিন্তু আমাদেরকে ভয়টা একটু বেশিই দেখানো হতো জেঠুকে নিয়ে, যেটা বড় হওয়ার পরে খুব ভালো করে বুঝতে পেরেছি এবং মাকেও বলেছি, মা জেঠু কিন্তু অত ভয়ানক মানুষও ছিল না, তোমরা যত আমাকে কথায় কথায় জেঠুর ভয় দেখাতে। আমার নামটা জেঠুই রেখেছিলেন। আমার দিদি মানে জেঠুর মেয়ে, ওর নাম সুলগ্না, আর ওর সাথে আমার নাম মিলিয়ে নাম রেখেছিলেন সুকন্যা। এবার আপনারাই বলুন, যে মানুষটা ভালোবেসে আমার নাম রেখেছিল সেই মানুষটা কি প্রতিটা কথায় আমাকে বকা দিতে পারে? আমার মা ছোটবেলায় কোনো কথা না শুনলেই দাঁড়া, এক্ষুনি জেঠুকে ফোন করছি, জেঠু আসলেই বলে দেব, জেঠু এসেছে কিন্তু বাড়িতে, এই সব থ্রেট দিয়ে আমাকে দিয়ে সমস্ত কথা শোনাতো। আর সেই জন্য জেঠুর নাম শুনলেই ভয়ে আগেই আমি জেঠুর থেকে দূরে দূরে পালিয়ে বেড়াতাম। এখন বিকেল 4:30 বাজে, কিন্তু বাইরে রোদ কমেনি। একটু রোদটা পড়ুক, তারপরে বাচ্চাগুলোকে নিয়ে পার্কে যাব। ঘরের মধ্যে খেলছিল দুটোতে মিলে, অবস্থা দেখুন ঘরের। ইচ্ছে করেই খেলনাগুলো গুছিয়ে রাখছি না, যেই গুছাবো অমনি এসে আবার সমস্ত কিছু বের করে খেলতে বসে যাবে। তার থেকে এখন ছড়ানো আছে ছড়ানোই থাক, ওরা যখন পার্কে যাবে তখন এগুলো গুছিয়ে রেখে দেওয়া যাবে। আদর আর বংশু নূতনদির সাথে পার্কে চলে গেছে। এখন আমি, বিজয়াদি আর বর্দা মোহরকে নিয়ে যাচ্ছি। একটু ওকেও ঘুরিয়ে আনা হবে আর বিজয়াদিদেরও একটু ঘুরে দেখা হবে। আমরা জাস্ট বেরোবো, সেই সময় আবার নূতনদি ফোন করলো, বলল বৌদি একটা বল নিয়ে এসো। পার্কে কোনো বাচ্চা বোধহয় বল নিয়ে এসেছিল, আহানরা ওই বলটা নিয়ে খেলতে গেছে, সেই বাচ্চা বল দেয়নি, এখন তার বল চাই। এই হচ্ছে বাচ্চাদের অবস্থা, নিজের এত এত খেলার জিনিস জানেও না সঠিক করে যে কি কি আছে কি নেই, অথচ অন্য বাচ্চার খেলার জিনিস দেখলে সেটা চাই। আবার অন্য কেউ এসে যদি ওনার কোনো খেলার জিনিস ধরে, যেটা হয়তো জীবনেও ছুঁয়ে দেখে না, সেই মুহূর্তে ওই খেলার জিনিসটা ওনার চাই। আজ পার্কে অনেক বাচ্চা এসেছে, অনেকদিন পর দেখলাম এতগুলো বাচ্চা। সামার ভ্যাকেশন পড়েছিল অনেকদিন আগেই, কিন্তু গরমটা একটু কমেছে বলে এতগুলো বাচ্চা আজ পার্কে এসেছে। আহান আর বংশিকাকে দেখছি কোথায় যে খেলায় মেতে আছে, প্রথমে তো আমরা খুঁজেই পাইনি, তারপরে দেখলাম স্লিপারে গিয়ে ওনারা ওঠানামা করছে। বাচ্চারা নিজেদের মতো খেলায় মেতে আছে, তাই আমরা আর কতক্ষণ পার্কে দাঁড়িয়ে থাকবো, বললাম চলো সামনে থেকে একটু ঘুরে আসি। হাঁটতে হাঁটতে ক্লাব হাউস পর্যন্ত পৌঁছেও গেছি। ঢুকতে যাব সেই সময় মনে পড়লো ক্লাব হাউসের কার্ড আনা হয়নি। অগত্যা আবার পার্কে ফিরে গিয়ে নূতনদিকে বাড়ি পাঠালাম যে আমরা দাঁড়াচ্ছি, তুমি গিয়ে একটু কার্ড এনে দাও। নূতনদি কার্ড এনে দিল, তারপরে আমরা ক্লাব হাউসে ঢুকলাম।
তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে? তোমার গাড়ি থেমে আছে কেন? চালাও, তুমিও স্পিডে চালাও। হয়ে গেল। ব্যাপার কি? এবার এই প্রসেসের মধ্যে হয়ে গেছে দেরি, মানে এতটাই টাইম পেরিয়ে গেছে যে সন্ধে হয়ে গেছিল, সেই জন্য খুব ভালো করে ওপেন স্পেসগুলো দেখা যায়নি। দেখি যদি কাল সম্ভব হয় দিনের বেলা, তাহলে আরেকবার বড়দাদের ক্লাব হাউসে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। ক্লাব হাউস ঘুরে অনেক খেলাধুলো করে বাড়ি ফিরেও বাচ্চাদের এনার্জি দেখুন, খেলার এদের শেষ নেই। তাহলে ওরা ওদের মতো এনজয় করুক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্লগে। ধন্যবাদ।